দার্জিলিং এর ক্ষেত্রে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হবে আর বরফের মধ্যেই বর্ষবরণ। বছর শেষে দার্জিলিং এ তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ খুব একটা নেই, কিন্তু উত্তরবঙ্গে তো একেবারেই সুখবর বলা যাচ্ছে। কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? একদম, যারা এই মুহূর্তে দার্জিলিং বা কালিম্পং পার্বত্য এলাকায় রয়েছেন তাদের জন্য তো সুখবর, কিন্তু যারা যাননি তারাও চলে যান, কারণ রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু এলাকায়, অর্থাৎ সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু এলাকায় এবং সিকিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, আর তার ফলে এই রবিবার অর্থাৎ এবছরের শেষ দিন এবং সোম ও মঙ্গলবার বছরের প্রথম শুরুর দিকেই এই তুষারপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে, অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু তারা ইতিমধ্যেই যারা রয়েছেন তাদের জন্য তো সুখবর, যারা যাননি তারাও ইতিমধ্যেই চলে যান, কারণ রবিবার হাতে সময় কম। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিচ্ছে দার্জিলিংয়ে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে যারা আমরা কলকাতায় রয়েছি বা দক্ষিণবঙ্গে রয়েছি তাদের জন্য বর্ষবরণ খুব একটা সুখকর হবে না। ঠিক যেমনভাবে বড়দিনের কেটেছে ঠিক সেরকম ভাবেই হালকা শীতের আমেজ থাকতে পারে, কিন্তু দিনের বেলায় কার্যত শীত উধাও হবে। গরম জামা কাপড় দিনের বেলা কার্যত গায়ে রাখাই দায় হবে, এমনটাই আবহাওয়া থাকবে ঠিক 31 এবং 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, 1 জানুয়ারিতে, অর্থাৎ বর্ষ শেষ ও বর্ষবরণে। তবে বর্ষবরণের দিনে সামান্য অর্থাৎ 0.5 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, তবে সেটা একদমই সামান্য এবং তার জন্য কোনো তফাৎ হবে না এই আবহাওয়াতে। আগামী 5 দিন তো এই আবহাওয়া থাকবেই এবং তারপরও আরও কিছুটা তাপমাত্রা অর্থাৎ 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ ইতিমধ্যেই কলকাতাতে আগামী 7 দিনের মধ্যে 15 ডিগ্রির নিচে তাপমাত্রা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একেবারেই। এবং আবহাওয়া দপ্তর কি বলছে তাদের বক্তব্য শোনাবো। দার্জিলিং এবং কালিম্পংয়ে 31 থেকে 2 এই যে 3 দিন 31-1-2 এই সময়টাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হিলসের হায়ার রিচেসে স্নোফলের সম্ভাবনা থাকছে। কারণ হিসাবে একটা WD ক্রস করবে, তার জন্যে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার।